তারাক্তু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাই। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আঁকড়ে যদি ধরো, মজবুত করে যদি ধরতে পারো উম্মত, কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না। দুইটা জিনিস রেখে যায়, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূলি, আমি নবীজির সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারো, মজবুত করে ধরতে পারো, আমি নবী বললাম তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো। কোরআনের রশ্মিকে ধরলে আল্লাহর কোরআন টান দিয়া তোমাদের জান্নাতে পৌঁছায়া দিবে। সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে এমন ভাবে আঁকড়ে ধরেছেন, যুদ্ধের ময়দানে প্রচন্ড যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দানে একজন সাহাবী ডান হাতে পতাকা তুলে ধরেছে, ডান হাতে আঘাত করেছে বলে তিনি বাম হাতে আবার পতাকা, কালিমার পতাকা তুলে ধরেছে। না, আল্লাহর দ্বীনের পতাকা, কালিমার পতাকা নিচে পড়তে দিব না। আবার তিনি পতাকা উঁচু করে ধরেছে, বাম হাতে আঘাত করেছে। এবার ওই সাহাবী দাঁত দিয়া, কামড় দিয়া শক্ত করে পতাকাকে উপরের দিকে উঠাইয়া ধরছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই অবস্থাতে কাফের মুশরিকদের পক্ষ থেকে ওনার গর্দানের উপরে যখন আঘাত করা হলো, গর্দানটা আলাদা হয়ে গেছে, কিন্তু এই সাহাবী পতাকা ছাড়ে না, কামড় দিয়া ধইরা আছে ওই পতাকা, গর্দান কিন্তু আলাদা হয়ে গেছে। পেছন থেকে আরেকজন সেনাপতি দৌড় দিয়ে আসলেন, আয়সা পতাকা ধরে পতাকা টানতেছে, কালিমার পতাকা উঁচু করে ধরবে, কিন্তু পতাকা তো আসতেছে না, টানতেছে তো আসতেছে না। ওই সেনাপতি ডাক দেওয়া বলে, সাহাবী রে, পতাকা ছেড়ে দে, আমি পরবর্তী সেনাপতি, নবীজি আমাকে নিযুক্ত করেছেন, আমি পরবর্তী সেনাপতি। এই কথা বলতে দেরি হয়েছে, দাঁতগুলো ফাঁকা হয়েছে, তো তিনি ওই পতাকা হাতে নিয়ে আবার ওই সাহাবী উড্ডীন করে ধরেছে। এর নাম হলো মজবুত করে ধরা, আঁকড়ে ধরা, শক্ত করে ধরা। কথা কোনো ঠিক কিনা? আপনারা বলতে পারেন যেটা কোরআনের মাদ্রাসা, আমগো মুমিন বাড়ি তারতিলুল কোরআন একটা মাদ্রাসা হয়েছে শুনছি, আমাদের আতিক শাহ হুজুরে করছে, একটা মাদ্রাসা আছে। তো এই হইল এক কথা, মাশাআল্লাহ চলতেছে ভালোই। আর আরেকটা হলো, আরে মুমিন বাড়ি তারতিলুল কোরআন মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসা, আমাদের মুমিন বাড়ির মাদ্রাসা, এটা আমগো মাদ্রাসা, এখানে ছাত্ররা পড়ে। আমরা সর্বাত্মক জানে মালে, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সময় দিয়া, ছাত্র দিয়া আমরা সহযোগিতা করব। ধরার মতো শক্ত করে মাদ্রাসার সর্বাত্মক সহযোগিতা করব। এর নাম হলো ধরার মতো ধরা। কথা কোন ঠিক কিনা বেটে? শুধু ধরব না ধরার মতো ধরব? আল্লাহ আপনাদের কবুল করেন। দেখেন এই আতিক শাহ হুজুরের বাড়ি কোথায়? ময়মনসিংহ। আচ্ছা, এই মাদ্রাসাকে উনি উড়ায় কি ময়মনসিংহ নিয়ে যাইব? এখান থেকে যদি আপনাদের এই মাদ্রাসায় আপনাদের সন্তানরা, আপনারা যে এলাকায় বসবাস করেন, আপনাদের সন্তানরা উপকৃত হবে। কিয়ামতের মাঠে নূরের মুকুট আপনাদের মাথায় পরায় দেওয়া হবে। হাফেজে কোরআনের বাবা হিসাবে আপনাকে জান্নাতি বানায় দেওয়া হবে। দুনিয়া তো আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে, আখেরাত তো আল্লাহ ইজ্জত দিবে। তো ফায়দা বেশি হইলে আপনাদের হবে। তাইলে আপনাদের বুদ্ধি, শ্রম, মেধা, ছাত্র দিয়া বিভিন্নভাবে আপনারা মাদ্রাসাটার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। শেষ আমার কথা মনে রাখবেন, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতার নাম জিবরিল। কেন? জিবরিল আল্লাহর কোরআন নিয়ে নবীজির কাছে আসতেন, এজন্য তার দাম বেশি। যত শহর আছে দুনিয়াতে, দামি শহর দুইটা, মক্কা এবং মদিনা। কারণ এই দুই শহরে কোরআন নাজিল হয়েছে বেশি। কথা কয় না? ঠিক না বেটি? পৃথিবীতে এলাকাতে ঘর আছে অনেক, কিন্তু মাদ্রাসার ঘরের দাম অনেক বেশি। কারণ কি? এই ঘরে কোরআন পড়ানো হয়, এই ঘরের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে এই ঘরের দাম বেশি। ঠিক না বেটি? মানুষ এলাকায় অনেক আছে, কিন্তু হাফেজ আলেমদের দাম বেশি। কেন? তাদের সম্পর্ক কোরআনের সাথে।
কোরআন যেমন দামি, এজন্য এর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মানুষগুলোর দামও আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। ঠিক কিনা বেঠি? আমার দরদেরা, কাঠ, রেহাল, তক্তা, এটাকে দিয়ে রেহাল বানানো হয় কাঠ দিয়ে। পায়ে লাগলে সালাম করি কেন? কাঠের দাম কেন বাড়লো? কাঠের সম্পর্ক কার সাথে? বলেন না, কার সাথে? কোরআনের সাথে হওয়ার কারণে একটা কাঠের দাম বেড়ে গেছে। তো আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাই, আমাদের দাম বাড়বে না? বাড়বে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের ধনী বানায় দিবে। যারা মাদ্রাসাগুলা কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবেন, আল্লাহ আপনাদের ধনী বানায় দিবে, অশান্তি দূর করে দিবে, এলাকা আলোকিত করে দিবে, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে, আমার এই বিক্ষিপ্ত কথাগুলো যদিও বিক্ষিপ্ত কথা, একটা বিষয়ের উপরে আমি কথা বলছি, এর উপরে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি অসুস্থ, আমাদের মুফতি ইসমাইল হোসেন সাহেব হুজুর আমার উস্তাদ তুল্য হুজুর মুরব্বী